নমস্কার দিশান বাংলার দর্শক বন্ধুরা, আমি মৌসুমী চলে এসেছি আজকের ভিডিও নিয়ে। বন্ধুরা, আমাদের আজকের ভিডিওতে আমরা আবারও শিখব দশমিকেরই অঙ্ক। দশমিক নিয়ে পরপর চলছে, তো দশমিক নিয়ে পরপর যে কয়েকটা বিষয় বা যে কয়েকটা জায়গা দেখানো বা শেখানো সম্ভব আমি চেষ্টা করব পরপর যেন তোমরা সেগুলো শিখতে পারো। তো প্রথমে আমরা শিখেছিলাম দশমিক বিন্দুর স্থান কি, দশমিক বিন্দুর সঠিক স্থান কি করে বসাতে হয়। তারপরে এর আগের ভিডিওতে আমরা শিখেছিলাম দশমিক বিন্দুর সরল করা। আর আজকে আমরা শিখব দশমিক বিন্দুর বা দশমিকের যে অঙ্কগুলোর পরের ধাপ, সেটা হচ্ছে প্রশ্নের সমাধান। প্রশ্নের সমাধান অবশ্যই শিখতে হবে, তার কারণ যোগ বিয়োগ এবং সরল, তারপরে কিন্তু আমাদেরকে প্রশ্নের অঙ্কে যেতেই হবে। তো আজকে আমরা শিখব দশমিকের প্রশ্নের যে সমাধানগুলো আছে তার ছোট্ট সহজ কিছু উদাহরণ। তো বন্ধুরা, এখানে দেখো, একদমই কথা বেশি বলবো না, সরাসরি অঙ্কে চলে যাব। এখানে আছে 0.75-এর সাথে কত যোগ করলে যোগফল 2 হবে। এই ধরনের অঙ্ক কিন্তু আমরা এর আগেও সাধারণ অঙ্কগুলো যেগুলো আছে সেগুলোতে করেছি, যে এর সাথে কত যোগ করলে এত হবে বা এর থেকে কত বিয়োগ করলে এত হবে। তো এই ধরনের অঙ্কগুলো কিন্তু দশমিক বিন্দুর অঙ্কের ক্ষেত্রেও থাকবে অবশ্যই। তো সেটাই আমরা আজকে শিখব, যে 0.75-এর সাথে কত যোগ করলে যোগফল 2 হবে। আসল যে মূল সমস্যা সেটা কিন্তু একই, যে আমরা জানি যে কোনো সংখ্যার থেকে যখন আরেকটি সংখ্যাকে খুঁজে বের করতে হয় বা কার সাথে কাকে বিয়োগ করতে হবে, সেই জিনিসটা কিন্তু বেসিকটা একই, কিন্তু আমাদেরকে দশমিক বিন্দুর সঠিক স্থানটাকে ঠিক রেখে মাঝখানে যে সংখ্যাটা আমরা জানি না সেই সংখ্যাটাকে বের করতে হবে। তো আমরা এখানে বুঝতেই পারছি যে কত যোগ করলে যোগফল 2 হবে। তো সুতরাং 0.75-এর থেকে যদি আমরা 2কে বিয়োগ করি, তাহলেই আমরা যে সংখ্যাটা বের করতে হবে সেটা বের করে ফেলবো। তো সমস্যাটি আমি এখানে সাজিয়ে দিচ্ছি, 0.75 বিয়োগ 2। এটা কি হবে এই অঙ্কের সমস্যা? না, এইভাবে যদি তোমরা সমস্যাটা লেখো তাহলে কিন্তু সমস্যাটা হবে সম্পূর্ণভাবে ভুল। আমরা কিন্তু সমস্যাটাকে এইভাবে লিখতে পারি না, তার কারণ 2 এখানে একটা পূর্ণ সংখ্যা আছে, 2-এর কিন্তু আগে পরে কোথাও দশমিক বিন্দু দেওয়া নেই। তো সেক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে, এইভাবে কিন্তু যদি তোমরা করো তাহলে কিন্তু তোমরা অঙ্কটা ভুল করবে। আমাদেরকে অঙ্কটাকে সাজাতে হবে 2 বিয়োগ 0.75, এই সমস্যা, ঠিক আছে? এটা হবে সঠিক। ওইভাবে যদি তোমরা বিয়োগ করো তাহলে কিন্তু তোমাদের সম্পূর্ণ অঙ্ক ভুল হবে। এবার সমাধান করছি। 2 এর আগে দশমিক বসবে না, কারণ 2 সবসময় আমরা কি বলবো, বা সবসময় আমরা কি শিখেছি, যে যখন কোনো সংখ্যায় দশমিক বিন্দু থাকে না তখন সেই সংখ্যাটাকে দশমিক বিন্দুর বাঁ দিকে বসাতে হবে। এখানে যেহেতু দুটো সংখ্যা আছে, আমি পরপর গুণে দুটো শূন্য বসিয়ে নিলাম। 0.75। এবার বিয়োগ করব। 10-এর থেকে 5কে বিয়োগ করতে হবে, কারণ উপরে 0 আছে। 10-এর থেকে 5 বিয়োগ হলে হবে 5, এখানে হবে 9, তার কারণ 10 এখান থেকে 1 গেছে, তারপর এখানে গেছে। 9-এর থেকে 7 বিয়োগ হলে হবে 2, এখানে 1। এই অঙ্কের উত্তর হবে 1.25। আমি আর আলাদা করে উত্তর লিখে দেখাচ্ছি না, সরাসরি তোমরা অঙ্কটাকে বিয়োগটাকে ভালো করে খেয়াল করো। 2-এর থেকে আমরা 0.75কে বিয়োগ করে কত পেলাম, 1.25। এই 1.25-এর সাথে যদি তোমরা 0.75কে বা 0.75কে যোগ করো তাহলে কিন্তু তোমরা 2 পাবে। তো এই অঙ্কের উত্তর হবে যে 1.25 যোগ করলে যোগফল 2 হবে। এটাই হবে এই অঙ্কের উত্তর। উত্তরটা তোমরা নিজের মতন করে সুন্দর করে উত্তর খাতায় করার সময় করবে। আমি এখানে তোমাদেরকে আসল অঙ্কটা বোঝানোর বা শেখানোর চেষ্টা করলাম। আশা করি বুঝতে পেরেছো। যদি বুঝতে কোথাও অসুবিধা হয় অবশ্যই কমেন্টে লিখে জানাও, দেখে নাও। পরের উদাহরণ, এই উদাহরণটা কিন্তু একটু বেশ মন দিয়ে দেখতে হবে, কারণ অঙ্কটা সহজ বলে মনে হলেও কিন্তু অনেক সময় আমরা বোঝার ভুলের জন্য কিন্তু ভুল করে ফেলি। তো পড়ে শোনাচ্ছি। তোমাকে 12.5 লিখতে বলায় তুমি 12.05 লিখলে, তুমি কত কম বা বেশি লিখলে? তোমাকে লিখতে বলা হয়েছে কত, 12.5, 12.5, তার মানে 12.5 এটা হয়েছে, লিখতে বলা হয়েছে 12.5। তুমি লিখলে 12.05, লিখলাম। এবারে তুমি কত কম বা বেশি লিখলে?
কি করে বের করব? অবশ্যই বিয়োগ করে বের করব, কারণ দুটোর মধ্যে যখন তারতম্য বা দুটোর মধ্যে কত কম কত বেশি এই ধরনের সমস্যাগুলো যখন থাকবে তখন আমরা চোখ বন্ধ করে বিয়োগ করব। কিন্তু বন্ধুরা, কার থেকে কাকে বিয়োগ করব? যেটা লিখতে বলা হয়েছে সেটা, না যেটা লিখেছো সেটা? এবারে দেখো বন্ধুরা, কোনটা কম বা বেশি তোমরা বুঝতে পারছো না, সেই ক্ষেত্রে তোমরা কি করে সমস্যার সমাধান করবে? সমাধান বন্ধুরা, একটা জিনিস সবসময় মনে রাখবে, দশমিকের পরে যত বেশি সংখ্যা তত ছোট। আবারও বলছি, দশমিকের পরে যত বেশি সংখ্যা সেটাকে ছোট হিসাবে ধরতে হবে। তোমরা হয়তো ভাবতে পারো যে এখানে তো দশমিকের পরে 5 আছে, কিন্তু এখানে তো দশমিকের পরে আমি 0.5 লিখেছি, এখানে দুটো সংখ্যা, এখানে একটা সংখ্যা, তাহলে তো এটা আমি বেশি লিখেছি। না বন্ধুরা, এটা সবসময় মনে রাখবে যে দশমিকের পরে যত বেশি সংখ্যা সেটা কিন্তু কম হবে, দশমিকের পরে কম সংখ্যা মানে সেটা বেশি। তো আমরা এটাকে প্রথমে রাখবো, অর্থাৎ 12.5, 12.05। ফাঁকা ঘরে কি করতে হবে? শূন্য বসাতে হবে, বিয়োগ। এবারে দেখো, 0 থেকে 5কে বিয়োগ করব, 0 মানে 10 ধরবো, 10 কোথা থেকে আসলো? এখান থেকে। 10-এর থেকে 5 বিয়োগ হলে 5, 4-এর থেকে 0 গেলে 4। এখানে দেখো বন্ধুরা, এখানে কি আর 12 আছে? এখানেও 12 আছে, অর্থাৎ 0 বসাতেও পারো, নাও বসাতে পারো। 2 ঘর পরে দশমিক লিখেছিলাম, লিখতে বলা হয়েছিল 12.5, লেখা হয়েছে 12.05। অবশ্যই কম লেখা হয়েছিল। তো কত কম লেখা হয়েছিল? কম লেখা হয়েছিল, তাহলে উত্তর তোমরা লিখবে দশমিক, একটা শূন্য দিলেও হবে, না দিলেও হবে, একটা অবশ্যই দিতে হবে, কারণ দশমিককে বোঝানোর জন্য সামনে একটা শূন্য না থাকলে দশমিককে বোঝানো যাবে না। তো 0.45 বলছি বন্ধুরা। কম এবং বেশি কি করে বুঝবো? দশমিক বিন্দুর স্থান থেকে। দশমিক বিন্দুর পরে একটি সংখ্যা আছে, দশমিক বিন্দুর পরে দুটি সংখ্যা আছে। কেন? দশমিক বিন্দুর পরে যত সংখ্যা বেশি হবে তত সেটা কম হিসাবে ধরবো, এবং দশমিক বিন্দুর পরে সংখ্যা কম বা দশমিক বিন্দুর পরে যদি সংখ্যা না থাকতো তবুও কিন্তু সেটা বেশি থাকতো। ঠিক আছে? তো এই হলো দুটো সহজ সহজ উদাহরণ দেখানোর চেষ্টা করেছি, বোঝানোর চেষ্টা করেছি। বন্ধুরা, যদি তোমাদের এরপরেও কোথাও বুঝতে অসুবিধে থাকে, কোনো রকম তোমাদের সংকোচ থাকে, অবশ্যই লিখো বন্ধুরা, তাতে আমার সুবিধেই হবে। আমি চেষ্টা করব আমার ভিডিওগুলোকে তোমাদের কমেন্টের মাধ্যমে আরও সমৃদ্ধ করার। তো বন্ধুরা, এটা এখানেই শেষ করছি। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে, আর যদি মনে হয় ভিডিওটা হেল্পফুল তাহলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলে যাবে না। তার সাথে সাথে যদি আমার চ্যানেলটাকেও একটু হলেও ভালো লাগে বা আমাকেও ভালো লেগে থাকে তোমাদের, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে ভুলে যাবে না। পরের ভিডিওতে আবারও দেখা হবে নতুন ভিডিওর সাথে। সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ।